তুমি খুশি হয়েছো আম্মু? বলো তো। আমি খুশি হয়েছি। প্রায় 21,000 টাকা ফ্যামিলির করলো, শপিং করলো। ছোটবেলার কথা নিশ্চয় অনেকেরই মনে আছে, বাবার আঙুল ধরে ঈদের কাপড় কিনতে যাওয়ার স্মৃতি। ঝকঝকে আলো আর নানান রঙের কাপড়ে সাজানো পুরো শপিং মল। সামনে ঈদ, তাই ক্রেতাদের ভিড়ও বেশি। কেউ পরিবার নিয়ে, কেউ প্রিয়জনের হাত ধরে এসেছেন। ছেলে মেয়েদের পছন্দের পোশাক খুঁজে দিচ্ছেন বাবা মায়েরা। পরিবারের জন্য 21,000 টাকার কেনাকাটা করেছেন। এবার নিজের জন্য কাপড় কিনতে এসেছেন শহীদ। তার ছেলে মেয়েরা পছন্দের কাপড় পেয়ে বেশ খুশি। আমি ফ্যামিলির জন্য প্রায় 21,000 টাকা ফ্যামিলির করলো, শপিং করলো। আমার জন্য একটা পাঞ্জাবি নিলাম। ওভারঅল মিলে সবকিছু মানে ভালো লাগতেছে। বিক্রেতাদের দাবি, এখানে কেউ কেউ অর্ধ লক্ষ টাকারও বেশি ঈদের কেনাকাটা করেন। কর্পোরেট সেল লাগতেছে ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য, সবার জন্য একসাথে 15,000, 20,000 এবং 30,000, 50,000 আমাদের শপিং হচ্ছে। এখানে প্রিমিয়াম কোয়ালিটি 1 পিস, 2 পিস, টপ, লং স্লিভ, তারপর হচ্ছে লেডিস শার্ট। ঈদকে সামনে রেখে শহরের এসব শপিং মলে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সামর্থ্য অনুযায়ী অনেকে পরিবারের জন্য 20 থেকে 30,000 টাকার কেনাকাটা করছেন। ঈদের আনন্দটা তাদের কাছে খুব বেশি রঙিন নতুন কাপড়ে। 250 টাকা, 250 টাকা, 250 টাকা, শার্ট গেলে 250। কি ভাবছেন, গল্প শেষ? না, একই শহরের ঈদের আরেকটা গল্প আছে, যেখানে টাকার অঙ্ক ছোট, কিন্তু আনন্দের পরিমাণটা মোটেও কম নয়। আমি এখন দাঁড়িয়ে নেই শহরের কোনো শপিং মলে, দাঁড়িয়ে আছি শহরের ফুটপাতের পাশেই কিছু ভেনের দোকানে। কয়েক হাজার টাকা হলে এখানে পরিবারের শখ মেটানো যায়। বাবারা ছুটে আসেন ছেলে মেয়েদের আবদার পূরণ করে ঈদের আনন্দ আরো রঙিন করে তুলতে। ছোটবেলার কথা নিশ্চয় অনেকেরই মনে আছে, বাবার আঙুল ধরে ঈদের কাপড় কিনতে যাওয়ার স্মৃতি। আজ আব্দুল মালিককে দেখে সেই স্মৃতি যেন ফিরে এলো। নিজের সাধ্যের মধ্যেই স্ত্রী আর ছেলে মেয়েদের জন্য ঈদের বাজার করছেন তিনি। আব্দুল মালিক এসেছেন পুরো পরিবার নিয়ে। সন্তানদের জন্য জামা কিনেছেন, এখন খুঁজছেন জুতো। আমরাও তার সাথে। এক দোকান থেকে আরেক দোকান, পছন্দের কিছু পেলেই কিনে নিচ্ছেন। এরই মধ্যে পরিবারের জন্য খরচ হয়েছে প্রায় 6 থেকে 7,000 টাকা। বড় অঙ্ক না হলেও তার কাছে এটাই অনেক। 500 টাকা 7,000 টাকা খরচ হয়েছে দুজনের লাগি। শার্ট দাম তো মোটামুটি সস্তা, 300 টাকা, 250 টাকা। সন্তানদের মুখের হাসি দেখেই যেন সব ক্লান্তি ভুলে যাচ্ছেন তিনি। সবচেয়ে বেশি খুশি ছোট্ট মেয়েটি। নতুন জামা হাতে পেয়ে তার আনন্দ যেন লুকানোই যাচ্ছে না। আর ছেলে মেয়েদের আবদার পূরণ করতে পেরে মহা খুশি মালিক। সবাই খুশি হয়েছে। খুশি। তুমি খুশি হয়েছো আম্মু? বলো তো। তুমি খুশি হয়েছি বলো। আমি খুশি হয়েছি। আচ্ছা, তাহলে এখন ছেলেরা খুশি, ছেলে মেয়েরা খুশি, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। ছেলে মেয়েরা খুশি হইলে আমরাই খুশি আছি। কিছু দূরেই আরেকটি জুতার দোকানে দাঁড়িয়ে আছেন জামাল নামের একজন দাদা। নাতির জন্য জুতো কিনবেন। অনেক দেখে শুনে শেষ পর্যন্ত এক জোড়ো জুতো কিনে ফেললেন মাত্র 120 টাকায়। এরপর আবার খুঁজছেন ছেলের জন্য আরেক জোড়া। নাতির লোকিনি বড় লোকিনি দাম কেনা বেশি কুড়ে লেতে বাস তায়া সানয়া সামনারা ইয়া 120 টাকা। অনেক খুশি হন না? ও খুশি লোকে গেলা ঈদলা না? ইদল্লা ওলা কি লেবান? ওয়াল্লা কি বলে আনা আদানা এনে লোতে কিনে কুতলে যা 10 টাকা নি। একদিকে নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে কেনা পোশাক দিয়ে বাবা চেষ্টা করছেন সন্তানের মুখে হাসি ফুটাতে। অন্যদিকে ফুটপাতের দোকান থেকে কেনা একটি জামা কিংবা 120 টাকার একটি জুতো দিয়েও একজন বাবা ঠিকই পূরণ করেন সন্তানের আবদার। মাঝখানে শুধু পার্থক্য টাকার অঙ্কের। কিন্তু ঈদের আনন্দ, সন্তানের হাসি আর বাবার ভালোবাসা সব জায়গাতেই ঠিক একই রকম। একই শহরের মানুষের ঈদের কেনাকাটার টাকার অঙ্ক ভিন্ন, কিন্তু আনন্দ সবার একই রকম। কেউ পুরো পরিবারের জন্য 20 থেকে 30,000 বা তারও বেশি টাকায় কেনাকাটায় সন্তুষ্ট, আবার অনেকে পুরো পরিবারের জন্য 4 থেকে 5,000 টাকার কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ। সুতরাং সব মিলিয়ে বলা যায় সাধ্যের মধ্যে মানুষ নিজেদের আনন্দ খুঁজে। এবারে ঈদ সবার হাসি মুখে কাটুক এই প্রত্যাশা। সরওয়ার সাকিব, পেন ওয়ান নিউজ।